হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা খাদান সিনেমা নিয়ে কথা বলবো এবং খাদান সিনেমার কিছু আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত এর টিজার কিছুদিন আগে আসার কথা ছিল, বাট সিচুয়েশনের জন্য তারা টিজার রিলিজ ডেট পেছায়। কবে আসছে সেটা নিয়ে অলরেডি কথাবার্তা হয়েছে এবং একটা খুব সুন্দর গ্লিমসের মাধ্যমে দেব সেটা তার বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করেছেন। তো ব্যাপারটা হচ্ছে এর দুটো দিক আছে। প্রথমত খাদান সিনেমাটা ইটসেলফ একটা বৃহত্তর যে কমার্শিয়াল সিনেমার আমরা কথা বলি বা কমার্শিয়াল সিনেমার অ্যাপ্রোচের কথা বলি সেটাকে কিন্তু দর্শায়। এবারে যে টিজার রিলিজের সময় সেটা হচ্ছে আগামীকাল সকাল 11টা। আমার মনে হয় ভালো টাইম, কারণ সকাল থেকে লোকজন দেখবে বা এটা তো টিজার, যে কোনো সময় মানুষ দেখে নিতে পারবে তাদের ফোনে। এবারে কথা হচ্ছে এই যে একটা অ্যানাউন্সমেন্ট, তার মধ্যে যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটাও আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। একটা ফেস, ওয়ার্ড এবং লাস্টে প্রিপেয়ার হওয়ার কথা বলেছে। এবং সবথেকে যে জিনিসটা হাইলাইট করার মতো এই পুরো গ্র্যান্ডারটাই বা এই পুরো ব্যবস্থাপনাটাই, সেটা হচ্ছে এর মিউজিক। যেটুকু ছোট্ট আভাস আমরা পাচ্ছি সেই মিউজিকের আমি যদি কথা বলি, মিউজিকটা কিন্তু দারুণ। এবং বিজিএম এরকম কমার্শিয়াল সিনেমায় বা এরকম অ্যাপ্রোচে যদি এত সুন্দরভাবে এস্টাবলিশ হয়, এত সুন্দরভাবে সেটা ফুটে ওঠে, তাহলে পরে পুরো জিনিসটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। কেননা এই মাধ্যমটাই আমরা বারবার বলি অডিও ভিজুয়াল মাধ্যম, সেখানে অডিওটাও যতটা ইম্পর্টেন্ট, ভিজুয়ালসটাও ততটাই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যদি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে বা আসে, তাহলে পরে যে জিনিসটার পিছনে এটা বসছে সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এবং এই পার্টিকুলার কাজটা কিন্তু করছে মিউজিকটা, এবং পুরো যে জিনিসটা তৈরি করেছে মেকার্সরা সেটা কিন্তু খুব সুন্দর। সুতরাং বোঝাই যাচ্ছে যে খাদান নিয়ে তারা ভাবছে, তারা তার প্রমোশন করার কথা ভাবছে। এবং দেব সবসময় তার সিনেমায় প্রমোশন ব্যাপারটাকে একটা বড় জায়গায় রাখে, যেটা কিন্তু খুব দরকার। যে একটা সিনেমা থিয়েটার অবধি মানুষ পৌঁছাবে তখনই যখন তার কাছে এই সিনেমাটা সম্পর্কে তথ্য পৌঁছাবে। যখন তারা বিভিন্ন মেটেরিয়াল তো দেখবেই, তার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে এই খবরগুলো আসবে যে হ্যাঁ এই সিনেমাটা আসছে। তো সেই জায়গায় দেবের সবসময় একটা নজর থাকে এবং এই স্ট্র্যাটেজিটাও আমার খুব ভালো লাগে। কারণ একটা সিনেমার এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে ভালো করে নিয়ে যাওয়া, তার স্টেপ বাই স্টেপ বিভিন্ন জিনিস আনা। কখনো আমি টিজার আনছি, গানগুলো আনছি, ট্রেলার আনছি, আলটিমেটলি সিনেমাটা আসছে, তার প্রমোশন হচ্ছে। তো সেই জায়গা থেকে কালকের টিজারটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যদিও অনেকে দেখেছে এই টিজারটা, ইন্ডাস্ট্রির মধ্যে আমরা শুনছি, কয়েকটা বাইটসও আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করছে এই টিজারটার। এবারে আমরা দেখে এটাই ডিসাইড করতে পারবো বা আমাদের কেমন লাগবে। এখানে ওপিনিয়নগুলো তো বিভিন্ন হয়। একটা সিনেমা দেখা যেহেতু এটা একটা আর্ট ফর্ম, বিভিন্ন লোকের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, তারা কীরকমভাবে সেটাকে কনজিউম করছে, তার পার্টিকুলার টেস্টের সাথে সেটা কতটা ম্যাচ করছে, এই সমস্ত ব্যাপার থাকে। তো দেখা যাক টিজারটা আমাদের যে এক্সপেকটেশন আছে সেটা ফুলফিল কতটা করতে পারছে। এবং খাদানের কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছানো খুব দরকার, কারণ আমরা বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা দেখেছি বা সিনেমার ক্ষেত্রে আমরা পুরো বছর প্রায় 8 মাস কেটে গেছে, সেক্ষেত্রে সিনেমার যে বক্স অফিস দেখেছি সেখানে আমার মনে হয় দেবের সিনেমার একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে। প্রতি বছর আমরা দেখি সেটা যখনই আসুক না কেন, বিশেষ করে এই যে ডিসেম্বর বা 25শে ডিসেম্বর যে উইকটাই তিনি রিলিজ করেন সিনেমাটা, সেটা দারুণ একটা বক্স অফিসে সাফল্য দেয়। তো সেই রকম একটা জায়গায় খাদান পৌঁছাতে পারবে বা তার থেকেও ভালো জায়গায় খাদান পৌঁছাতে পারবে কিনা সেটা ডিসাইড করবে সিনেমার মধ্যে কতটা ক্যাপাসিটি আছে, কতটা পোটেনশিয়াল আছে। কারণ অনেক দিন পর আমরা দেবকে আবার কমার্শিয়াল সিনেমা করতে দেখছি, ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা, যেটা বলা হয় লার্জার দেন লাইফ, তার মধ্যে গান ভালোভাবে শ্যুট করা। তো আমার মনে হয় গোলন্দাজের পর এরকম একটা সিনেমা হচ্ছে যেখানে এই ব্যাপারটা আছে। আমি যদি প্রধানকে একটা সেমি কমার্শিয়াল বলি, সেখানে অবশ্য ফাইটিং ছিল বা এই সমস্ত মোমেন্ট ছিল, বাট একদম ইন অ্যান্ড আউট অন্য অবতারে আমার মনে হয় দেবকে খাদানে সুন্দরভাবে আমরা দেখতে পাবো। তার যতগুলো গ্লিমস এসেছে বা গানের আমরা যে একটা গ্র্যান্ডার দেখেছি বা আমরা এই যে ছোট একটা ঝলক দেখলাম টিজারের, এই জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি বোঝাচ্ছে বা আমাদেরকে ওই খাদানের এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে যেতে হেল্প করছে। তো তোমরা কতটা এক্সাইটেড খাদানের টিজার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং খাদান সিনেমাটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।